চিঠি দিয়েছে, সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম বৈধতা পেয়েছে। তো এই রায়টা আমাদের কাছে আসলে অনেক খরার মধ্যে এক পশলা বৃষ্টির মতো। কারণ আমরা যেভাবে মানে হুমকি ধামকির শিকার হচ্ছিলাম আমাদের এলাকাতে, এবং আমাদের এলাকা একজন নির্দিষ্ট একটা দলের প্রার্থী যেভাবে আমাদের ভোটারদেরকে, এবং আমাদের ফর্মটা বাতিল হয়েছিল মূলত 10 জনের ভিতরে 9 জনের ব্যাপারে সঠিক তথ্য পাওয়া গেছে, একজনের ব্যাপারে একটু ঝামেলা ছিল। তো এটা নিয়ে ওই একজন যাতে এখানে এসে সার্টিফাই করতে না পারে সেজন্য বিভিন্নভাবে তার বাড়িতে গিয়ে তার ছেলে মেয়েদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। তো আমরা জানি যে আমাদের বর্তমানের যে আইনটা, নির্বাচনের যে আইনটা, এটা এমনিতেই স্বতন্ত্র প্রার্থীর জন্য ফ্রেন্ডলি না। তারপরও আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের কাছে যে তারা খুব ফেয়ারলি, খুব লেনিয়েন্টভাবে আমাদের বিষয়টা দেখেছেন। তো কিন্তু আমরা চাই যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, সবাই অংশগ্রহণ করতে পারুক, কিন্তু একটা নির্দিষ্ট দলের প্রার্থী, আমাদের এলাকার নির্দিষ্ট দলের প্রার্থী, সে হয়তো এটা চায় না, সে চায় একা মাঠেই গোল দিতে। এটা তো কখনোই সম্ভব ছিল না, এখনও সম্ভব না। আমি মনে করি জনগণরা আমাদের সঙ্গে আছেন। গোপালগঞ্জ 1 আসনের মুকসুদপুর কাশিয়ানীর জনগণ আমাদের সাথে আছেন, এবং আমি এটা বিশ্বাস করি যে তারা কোনো মামলাবাজ, কোনো চাঁদাবাজ, কোনো ক্যাডারকে ভোট দিয়ে নির্বাচন